আবার কেমন কুয়াশা মেঘলা দেখেছো, আর হাওয়া যে কি হচ্ছে তোমাকে কি বলবো আমি। আমার গুপুকে, আমার গুপু সোনাকে দেখেছো তোমরা? স্নান করবো না, কিছুই ঠান্ডা না। হ্যাঁ তো থালাই ঠাকুর থালাটা ধোয়ায়নি, যা একদম বন্ধ, একদম বন্ধ। এদিকে দেখো, দেখো এদিকে পূজা রান্না করছে, খাওয়া দাওয়া চলছে, এখন রান্না চলছে ওদিকে। দেখো খেতে আসতে দেরি হয়ে গেল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। এখন দেখো 7টা বাজে, আর আজকে তোমাদের হলো শনিবার, 7টার থেকে ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগ দেখে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। দেখো আজকে কি বলতো, আজকে আমি একটু তাড়াতাড়ি উঠেছি। আজকে তোমার যেরকম উঠি, যখন উঠি না 8টার পরে উঠি, আর যখন উঠি তো তোমার 6টা 10 20 15-এর মধ্যে উঠে যাই। আজকে তাড়াতাড়ি উঠেছি। উঠে দেখো তোমার কাজটা সেরে মুখ ধুয়ে জামা কাপড় ছাড়াও কমপ্লিট হয়ে গেছে। কিন্তু প্রচুর ঠান্ডা, আজকে কেমন ঠান্ডা জানো? আজকে এই দুদিন তো ভালোই গেল, রোদ্দুর উঠলো, ভালো ঠান্ডা কম ছিল। আজকে প্রচুর ঠান্ডা, এই কালবেলা ঝড়ের মতন তোমার হাওয়া হচ্ছে। ঘর মুছে নেতাটা এখানে মেলেছি, নেতাটা পড়ে গেছে, এত হাওয়া হচ্ছে। আজ আবার কেমন কুয়াশা মেঘলা দেখেছো, আর হাওয়া যে কি হচ্ছে তোমাকে কি বলবো আমি। প্রচুর পরিমাণে হাওয়া। এখন একটু মানে থামলো হাওয়াটা, তাই গাছগুলো চুপ করে দাঁড়িয়ে আছে। উতাল পাতাল হয়ে যাচ্ছিলো। আমি দেখো বাসি কাপড়ও কেচে কুচে ধুয়ে মেলে দিয়েছি। এবার আমি এই যে অনেক দিন পর আবার সকাল সকাল আমি আমার গুপুকে তুলবো। বাবারি ও গুপু, ওই ঠান্ডা হয় কি করবি সোনা, উঠে তুই। ওদের হাওয়া দিচ্ছে, দেখো গাছের পাতা নড়ছে, তোমাদের দেখাতে পারছি না আমি। অনেক দূরে গাছ তো, আমার বাড়ির কাছে গাছ নেই। দেখো দেখো তোমার নাইটিটা ছায়াটা মেলেছে, দেখো দেখো কেমন উঠছে, দেখেছো? তাহলে বুঝতে পারো কেমন ঝড় হচ্ছে। দেখো পুরো মনে হচ্ছে ঝড়, দেখেছো? ছায়াটা উঠাল পাতাল, অত মোটা ছায়া উঠাল পাতাল হয়ে যাচ্ছে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম। ওঠো শোনা বাবু, ওঠো। আমাদের কে ফেলেছে? আবার ইঁদুর এসেছে নাকি ঘরে? ওঠো শোনা, উঠে পারো তো। আমি শোনা দুপু কই, ওঠো উঠে পারো, ওঠো। আমার দুপুকে, আমার দুপু সোনাকে দেখেছো তোমরা? দেখেছো আমার সোনা বাবু কই? শোনা 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 শোনা, ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগেছে। চলো উঠে পারো শোনা, উঠতে হবে তো, ওঠো। খেতে হবে না? স্নান করবো না, কিছুই ঠান্ডা না। হ্যাঁ শীত লাগছে, বিশাল ঠান্ডা বাইরে, গরম লাগে। যেমন হাওয়া তেমন কুয়াশা মেঘলা, উফ বিশাল। দেখো পূজার আমি অনেকে তো উঠেছে, আমি তোমরা জানোই আমার গুপুকে তোলা হয়ে গেছে। গুপুকে তোলা, খেতে দেওয়া, ঠাকুর বাসন মাজা, ঘর মোছা, ঠাকুরের ঘর মোছা সব হয়ে গেছে। এবার শুধু ঠাকুরের বাসন মেজে পুজো দিলে আবার দুপুরে হয়ে যাবে। আমি দিকে চাটা খেয়ে নিই, চা হয়ে গেছে। বিস্কুট না একটা টোস্ট নাও, ও খাবো। তাহলে দাও, তোমার কিছু খাবে, তারপর চিন্তা করো। এই শীতকালে এই একটা হলো একদম অমৃত, তাছাড়া কোনো কিছু অমৃত নিষিদ্ধ। একটা নাও, উপরে তো থালাই ঠাকুর থালাটা ধোয়ায়নি, যা থালাটা খুব ভালো হয়েছে, খুব নোংরা হয়েছে। এই দেখো চাটা খেয়ে আমরা সব রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সোয়াবিনটাকে তো ভিজে রেখে দিয়েছি। আমি দেবো না, কাপটা নে। চা খায় না, চা নেয় কেন এরা কি জানি না, কাপড়ে নে। চা দেখো চা খেয়েছে, দেখো বিস্কুটটা চুবিয়ে খেয়ে চাটা সব ফেলে দিয়েছে। পূজা দিয়ে বাসন দুটো ধুয়ে নিই। এই দেখো সকালের বাসন এখন হলো। কী কাজ করলাম বলো? চা খেলাম, দেখো ভাত হয়েছে, ডালটা সিদ্ধ হয়েছে বলে প্রেশার কুকারে নেমেছে। সকালের বাসন আর চা দোকানে দিয়ে কাজ হয় না, সত্যি কথাই চাই। আর এদিকে দেখো আলু পোস্ত বসিয়ে দিয়েছি, আলু পোস্তটা হোক। কি ঠান্ডা আজকে, আবার রোদুর। সকাল তো ভাবলাম যে রোদুরই উঠবে না, যা ওইটার অবস্থা ছিল। দেখো এখন তো রোদুর উঠেছে, ভাবতেই পাইনি যে আজকে রোদুর উঠবে। ভাবনাটাকে উল্টো করে দিয়েছে, উল্টো করে দিয়ে একদম আমাদের রোদ্দুর উঠে গেছে। একদম বন্ধ, একদম বন্ধ। এদিকে তাকাও। হ্যাঁ দিয়ে গেছে, নিয়ে গেছে।
দেখো এদিকে পূজা রান্না করছে আর আমরা এদিকে দেখো সব খাওয়া দাওয়া কমপ্লিট করছি। ওর বাবাও খেয়ে চলে গেল, রিয়াও চলে গেল স্কুলে। এই যে খাওয়া দাওয়া চলছে, এখন রান্না চলছে ওদিকে, এই যে খাওয়া দাওয়া চলছে। আর দিয়েছিস না ও মা কি করে খাবার খাওয়া দাওয়া একটু খাবি না? তুই খাবি না? আমাদের টাকা খাবি না তুই? ওই মটরশুঁটি খাবে, ও খাবে না, খাবার খাবে কেন? মটরশুঁটি দে, মটরশুঁটি খাবে বেশি করে। হ্যাঁ বলছে মটরশুঁটি যদি পিয়াকে ছাড়তে দেওয়া হয়, তোমরা যদি তখন 1 কেজি দাও 500 পাবা। খুঁজে খুঁজে কোনো অনুষ্ঠান বাড়িতে হলে পূজা পিয়াকে দিতে হবে মটরের ছাদ। তাহলে অর্ধেক দেখবা তোমার সেখানে অর্ধেক শেষ ফিনিশ, অর্ধেক খাবে। 1 কেজি জায়গা 500 এসে দাঁড়াবে। মশলা দেবো না, দিয়েছি দেখো খেতে আসতে দেরি হয়ে গেল, তা আর 2:45 বাজে এখন। আর দেরি হলো কেন বলো তো, রোজ তো আমি একা একা খাই, আর দেখলাম রিয়া আসলে তারপর খাবো। যেহেতু শনিবার তাতেই ছুটি, তাই দেখো আজকে এই যে রিয়া চলে এসেছে, এই দেখো রিয়া খাচ্ছে, দেখেছো? এই দেখো তোমরা তো রিয়ার দেখাই হয় না, রিয়া তোমাদের সাথে কথা বলতেই পারে না এখন আর কতদিন ধরে। আজ দেখো অনেকদিন পর রিয়াকে দেখতে পাবো, 1 সপ্তাহ পর আজকে। ওই দেখতে পাবো কাকার প্রত্যেক স্কুল যাবো। আমার রিয়াকে তোমরা দেখতে পারবে না বন্ধুরা, স্কুল যাবো প্রতিদিন, এখন স্কুল যাবে রিয়া, বুঝেছো তো? তাই জন্য এখন দেখো খেতে খেতে দেরি হয়ে গেল। আর ভাতটা খেয়ে নিই, খাবার শেষ। ভাত নিয়ে বসে আছে, কেমন লাগে বলো? হ্যাঁ কি হাওয়া দিচ্ছে বাইরে, বাবারে বাবারে, তাই ছোটে পড়বা, খেয়ে ফুলবান পড়বা তাড়াতাড়ি। চলো থালাই দেখা যাচ্ছে। রাতের আমাদের কি রান্না হচ্ছে, পাটালি দাও দেবো তো। কি রান্না হচ্ছে দেখো, এখানে তোমার হলো রুটি করেছি, এই দেখো রুটি করেছি, এই দেখো। আর 3টে লেচি বেশি হয়েছে, রেখে দিতে দেখেছো খাই, পরে আবার করে দেওয়া যাবে, কিন্তু বাসি রুটি না খাওয়া যায় না। একটু সরে যাবে পিছন দিকে। আমি এখন একটু পড়তে বসেছি, একটু পিছন দিকে সরে যা। আমি এখন একটু পড়তে বসেছিলাম। আচ্ছা একটু তো কাল সকালে পড়া আছে, আমি ভুলে গেছিলাম হঠাৎ করে। তারপর হঠাৎ করে আমার কালকে সকালে পড়া আছে, আমার কাজ আছে, আমি ভুলে গেছিলাম হঠাৎ করে। তারপর হঠাৎ করে মনে আসলো যে না পেছনে সরে যেয়ে কথা বল। আজকে শনিবার, কালকে তো রবিবার, কেন তোমার কি অসুবিধা হচ্ছে নাকি? পুরো দেখ, একটু মুখটুকু দেখাচ্ছিস কেন? মুখ তো আমি সাধারণ একা একা নিজেই দেখাই। এটা দেবো দেখো, পায়েস আমাদের হয়ে গেছিল। আর বলো না, এতটা দুধ হয়েছে, গাঢ় হয়ে গেছে দুধ, একবারে মাখন হয়ে গেছে। দুধে জলই দেওয়া হয়নি, গাঢ় দুধ। জানো তো প্যাকেট দুধ কেমন গাঢ়, বন্ধ করো ইন্ডাকশনটা, কেমন গাঢ় থাকে তো জানোই প্যাকেটের দুধটা। তার মধ্যে তোমার হলো জল দেওয়া হয়নি, পুরো গাঢ় হয়ে গেছে। আর আমরা দুধ দিয়েছি, আর রুটি হয়ে গেছে। এবার রান্নাটা করেই খেয়ে নেবো। এই তো এই যে হোক, এটা বাইরে তো হোক, একটু রান্না না।